আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পদ্মার বুকে দ্বিতীয় সেতুর জন্য আপনার পাটুরিয়া ওদিকে আর দৌলতদিয়া পাটুরিয়া ওই এলাকার মানুষের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে। দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার মুখ হিসেবে পরিচিত দৌলতদিয়া ফেরিঘাট স্বাধীনতার পর থেকে ঢাকার সঙ্গে যোগাযোগকে পদ্মার বুকে স্টিমার, লঞ্চ আর ফেরি এ অঞ্চলে মানুষের একমাত্র ভরসা। পদ্মার বুকে দ্বিতীয় সেতুর অপেক্ষায় কোটি মানুষ। দক্ষিণ পশ্চিম অঞ্চলের পাশাপাশি মানিকগঞ্জের মানুষও আশায় ছিলেন দৌলতদিয়া পাটুরিয়া হবে প্রথম পদ্মা সেতু। কিন্তু মাওয়াদ জাজিরায় পদ্মা সেতু হওয়ায় তাদের সেই স্বপ্ন ভেঙে যায়। এরপর দৌলতদিয়া পাটুরিয়া নৌপথের গুরুত্ব কমিয়ে দেয় বিগত সরকার। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এ অঞ্চলে মানুষের মধ্যে আবারও আশার সঞ্চার জেগে উঠেছে। দ্বিতীয় পদ্মা সেতু হলে ফেরিঘাটে আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না। দুই পারেই গড়ে উঠবে ছোট বড় শিল্প অঞ্চল এবং পর্যটক এলাকা। কর্মসংস্থান হবে হাজার হাজার মানুষের। সেতু বিভাগের মাস্টার প্ল্যান অনুযায়ী 2032 সালের মধ্যে দৌলতদিয়া পাটুরিয়া সেতু নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। প্রায় 4.9 কিলোমিটার দীর্ঘ সেতুটি জাতীয় মহাসড়ক N5 ও N7 এর সঙ্গে সংযোগ স্থাপন করবে। সরকারের মাস্টার প্ল্যানে উৎসবের আমেজ শুরু হয়েছে দুই পদ্মার তীরে। রাজবাড়িতে শুরু হয়েছে সভা, সেমিনার ও আনন্দ র্যালি। স্থানীয়রা নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে। সেতু বাস্তবায়নের জন্য রাজবাড়িতে গঠিত হয়েছে পদ্মা সেতু ও ব্যারেজ বাস্তবায়ন কমিটি। কমিটিতে জেলা শাখার সভাপতি হয়েছেন সালাম তাফসির এবং সাধারণ সম্পাদক হয়েছেন মঞ্জুরুল আলম দুলা। সেতু হলে পদ্মার উপর দিয়ে ট্রেন চলবে। রাজবাড়ী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি ইমাম উল করিম জকি বলেন, অপার অর্থনৈতিক উন্নয়নের হাতছানি দিচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু। মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এ. জিন্নাহ কবির বলেন, যে এলাকার যোগাযোগ যত বেশি সেই এলাকায় তত বেশি উন্নতি। সিংহাইয়ের এক জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও বলেছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে মানিকগঞ্জে পদ্মা সেতু নির্মাণ করা হবে। আজ তিনি নেই, তবে তার ঘোষণা বাস্তবায়িত হবে। পদ্মা সেতুর বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। দ্বিতীয় পদ্মা সেতু সম্পর্কে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর 3টি মেগা প্রকল্প হাতে নিয়েছে, যার মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। 2032 সালের মধ্যে দৌলতদিয়া পাটুরিয়া সংযোগ সম্পূর্ণ করার লক্ষ্যে পরিকল্পনা করা হচ্ছে। তো প্রিয় দর্শক, এটা একটা উন্নয়নমূলক কাজ, এটা হলে ভালোই হয়। তার কারণ ওই জায়গাটায় ফেরি পারাপারের জন্য প্রচুর জ্যাম থাকে, লাইন থাকে। আর বিশেষ করে বিভিন্ন ছুটি ছাটায় ঈদে আরও যানজট বেশি হয়। তারপরে তো আপনারা দেখেন দুর্ঘটনা করতেই থাকে। তো এটা খুবই ভালো হবে। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।